ক্ষমতা হারিয়ে একঘরে হয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো এখনো তার অভিযোগের বিরাম নেই। এবার বইয়ের রয়্যালটি পাওয়া নিয়ে প্রকাশনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ আনলেন তিনি। বিজেপির বিরুদ্ধে কলকাঠি নাড়ার অভিযোগ মমতার, তার অভিযোগ নস্যাৎ করে দিয়েছে প্রকাশক সংস্থা। আমাকে তো কুকথা অকথা বলতে ছাড়ে না, যদিও তারা জানে যে আমি কোনোদিন 1 পয়সা মাইনে পর্যন্ত নিইনি। আমি আজ পর্যন্ত পেনশন পর্যন্ত 1 পয়সা নিইনি। আমার বইয়ের রয়্যালটি দিয়ে আমার চলে, কিন্তু সেই রয়্যালটিটাও এবছর আমি পাইনি। নিশ্চয়ই বিজেপির ভয়ে তারা মুখ বন্ধ করে বসে আছে। মানুষ বই কিনেছে বই মেলায়, সে টাকা আমাদের লোকেরাও জাগো বাংলার স্টল থেকে দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমি পাইনি। কারণ নিশ্চয়ই এতে কোনো খেলা আছে। এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে পেয়েছেন কুণাল ঘোষ থেকে নওশাদ সিদ্দিকীকে। তিনি সেটা অনুভব করেছেন বলেই তো তিনি অভিযোগ করেছেন। হয়তো যে বা যারা দিতেন, আমি বলতে পারবো না, হয়তো যে বা যারা দিতেন এখন পরিবর্তিত পরিস্থিতিতে তাদের উপর কোনো চাপ আছে কিনা বা তারা কোনো আশঙ্কায় আছেন কিনা এটা জানা সম্ভব নয়। ফলে এটা যিনি বলেছেন তিনি ভুক্তভোগী বলেই বলেছেন। লড়াই ছিল, আছে, থাকবে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই ছিল, আছে, থাকবে মমতা ব্যানার্জির সাথে আমাদের। তিনি কোনো ধরনের সরকারি সুযোগ সুবিধা, আর্থিক সুযোগ সুবিধা নিতেন না। তার লেখা আছে, এবার সে লেখা নিয়ে অনেক বিতর্ক আছে, কোয়ালিটি কি, কত গুণগত মান কি আছে না আছে সেটা পরের বিতর্কের বিষয়, সেটা যাচ্ছি না। কিন্তু তার যদি এটা বন্ধ করে দেয়, এটা খুবই নিন্দনীয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বেশিরভাগ বইয়ের পাবলিশার ডেজ পাবলিশিং। তাদের দাবি রয়্যালটির টাকা আটকানো হয়নি, যথাসময়ে সেই টাকা পেয়ে যাবেন তিনি। একটা পার্সেন্টেজ যেটা উনি পেতেন সেইটা আমরা বরাবর দিয়ে এসেছি। যে সরকার ছিল সেই সরকারের পরবর্তী সময়ে যখন তিনি সরকারে এলেন সেই সময়েও তিনি পেয়েছেন রয়্যালটি। এই বছরেও আমাদের যে সময়ে যায় তার কাছে, যে পদ্ধতিতে যায়, এবছরও সেই একই পদ্ধতিতে তার কাছে পেমেন্ট, মানে তার অ্যাকাউন্টে চলে যাবে। একদিন এদিক ওদিক হতে পারে, কিন্তু রয়্যালটি যথাসময় তার কাছে ঠিক পৌঁছে যাবে। সংস্থার তরফে একথা জানানোর পর মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধতে ছাড়েননি তৃণমূল বিধায়ক তথা বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কখন কি বলছেন, কেউ যদি প্রচুর মিথ্যে কথা বলেন তাহলে খেয়াল থাকে না কখন কি বলছেন। তো উনি বলছেন যে উনি রয়্যালটি পাচ্ছেন না, প্রকাশক বলছে উনি রয়্যালটি পাচ্ছেন না। উনি প্যাথোলজিক্যালি মিথ্যে কথা বলেন, প্যাথোলজিক্যাল লাই, এটাও একটা প্যাথোলজিক্যাল লাই যে উনি এগুলো পাচ্ছেন না। এগুলো সিম্প্যাথি কুড়োবার চেষ্টা, আর কিছু নয়। কটাক্ষ উড়ে এসেছে বিজেপির তরফেও। তখন কিছু বই সরকারি দপ্তরে বিক্রি করা হতো, লাইব্রেরিতে দেওয়া হতো, লক্ষ লক্ষ টাকা না হতো। আমার মনে হয় কোনো বই কেউ পড়েছে আমার মনে হয় না। এখন তো আর সেভাবে হবে না। যদি আপনার বইয়ের থাকে মূল্য কিছু, বেস্ট সেলার বই, তো বাজারে কেন বিক্রি হচ্ছে না? ফেরি করুন, ফেরিওয়ালাদের দিন, রাস্তায় বসে বুক স্টল খুলে বিক্রি করুন, তাতে হয়তো বিক্রি হতে পারে। একাধিকবার সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াও 15 বছর বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন তার সংসার চালানোর টাকা নেই, কোনো পেনশনই কি তিনি পান না? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।